আমার মতে এবার ওয়ার্ল্ড কাপে সবচেয়ে ব্যালেন্স স্কোয়াডটা প্রকাশ করেছে স্পেন। স্পেন এমন কোনো টিম না যারা আপনার এগেনস্টে 5টা 6টা করে গোল স্কোর করবে, না, তারা আপনার এগেনস্টে 1টা বা 2টা করে গোল স্কোর করবে, দেন তারা তাদের মিডফিল্ডার দিয়ে একটা মিড ব্লক করা ট্রাই করবে। আপনারা যদি স্পেনে 2010 সালের ওয়ার্ল্ড কাপের স্ট্যাটগুলো দেখেন, প্রতিটা নকআউট ম্যাচে তারা 1-0 করে জিতছে, একটা করে গোল স্কোর করে। তাদের সে লিজেন্ডারি মিডফিল্ড কি ছিল না ভাই, সেস ফ্যাব্রিগাস পর্যন্ত সেই মিডফিল্ডে খেলার সুযোগ পেত না, এত ভালো মিডফিল্ড ছিল। সে মিডফিল্ড দিয়ে তারা একটা মিড ব্লক করে রাখতো, পাশাপাশি করতো, আর ওপেনেন্টটা সেখান থেকে বলই পাইতো না, পজিশনই পাইতো না তারা যে গোল স্কোর করবে। 2024 সালে আমরা দেখেছি তারা 2-1 এরকম যে স্কোর লাইন আছে সেভাবে তারা ফাইনাল পর্যন্ত গেছে, দেন ফাইনাল জিতছে। তারা তাদের মিডফিল্ড দিয়ে ম্যাচ কন্ট্রোল করা ট্রাই করবে। এবারের স্কোয়াডটাও লুইস দে লা ফুয়েন্তে যে স্কোয়াড আছে সেই স্কোয়াডটাও কিন্তু কিছুটা কম না। তাদের গোলকিপিং পজিশনে আছে লা লিগার বেস্ট গোলকিপার, প্রিমিয়ার লিগের বেস্ট গোলকিপার, বাট স্টার্ট করবে কট উনাই সিমন। এরপরে আছে ডিফেন্ডিং পজিশনে লেফট ব্যাকে আছে কুকুরেয়া আর গ্রিমনাল্ডো। আমার গ্রিমনাল্ডোকে পার্সোনালি অনেক ভালো লাগে, তো আমি গ্রিমনাল্ডোকে স্টার্ট করাবো। তারপরে আছে সেন্টার ব্যাকে কুবার্সি, লাপোর্তা, দুজনে মারাত্মক। লাপোর্তা একটা এক্সপিরিয়েন্স অপশন, যার কারণে ডিন হুইসনকেও বাদ দেওয়া হয়েছে, তো এটার ভিতরে আসলে তেমন কোনো ডিসকাস করার কোনো ব্যাপার না। পুবিল আছে, পুবিল ভালো খেলেছে। এছাড়া আছে দি অলরাউন্ডার অ্যালেক্স গ্রাসিয়া। তারপরে তাদের রাইট ব্যাক অপশনের ভিতরে আছে পেদ্রো পোরো অ্যাটাকিং অপশন, অনেক ভালো খেলে, বাট সেখানে আপনি মার্কোস লরেন্তেকে খেলাইতে পারেন, যে এবার অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে মারাত্মক একটা সিজন কাটাইছে। মিডফিল্ডে তো তাদের অপশনের অভাব নাই, পেদ্রি, রদ্রি, গাভি, অ্যালেক্স বায়না, মিকেল মরিনো, যে মূলত একজন স্ট্রাইকার হয়ে যায় বা ফলস নাইন খেলায় স্টার্ট করে দেয় যদি দরকার পড়ে। জুবিমেন্ডি, যে এবার প্রিমিয়ার লিগ জিতেছে, ফাবিয়ান রুইস চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে টানা 2বার। সো এত দারুণ একটা মিডফিল্ড, আমি কিছু কিছু ক্ষেত্রে এই মিডফিল্ডটাকে পর্তুগালের সমান কাউন্ট করি, মানে স্ট্রং এর দিক দিয়ে এত ভালো মিডফিল্ড তাদের। এছাড়া ড্যানি অলমোকে আমি মিডফিল্ডে কাউন্ট করতেছি, কারণ সে মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কাজ করে। এছাড়া তাদের স্ট্রাইকিং পজিশনে আছে লামিন ইয়ামাল। এজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আমার বলতে হবে লামিন ইয়ামাল ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অফ কারেন্ট টাইম। এছাড়া লামিন ইয়ামাল যদি ইনজুরিতে না হয় তাহলে এবারে ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বলও তার পাওয়ার একটা বড় সম্ভাবনা আছে, কারণ এই স্পেন অনেকটা এই লামিন ইয়ামালের খেলার উপরে ডিপেন্ড করবে। এছাড়া অরাইজাবাল খুবই আন্ডাররেটেড একটা প্লেয়ার, সেই স্ট্রাইকিং পজিশনে খেলবে, মূলত ফলস নাইন হিসাবে থাকবে, খুবই আন্ডাররেটেড, খুবই ভালো একজন প্লেয়ার। এছাড়া তার সাবস্টিটিউশন হিসাবে খেলার জন্য আছে ফারান তরেস, যে একটা মারাত্মক সিজন কাটাইছে এবছর বার্সার সাথে। তারপরে লেফট ব্যাক হিসাবে আছে নিকো উইলিয়ামস যদি আবার ফর্মে নাই তেমন একটা, বাট স্পেনের জন্য সে সচরাচর ভালো খেলে থাকে বা বরাবরই ভালো খেলে থাকে। এই জন্য আমি এই টিমটাকে এবার ওয়ার্ল্ড কাপ অনেক দূর পর্যন্ত দেখতেছি, ইনফ্যাক্ট আমি তাদেরকে ফাইনালিস্ট টিম হিসাবে দেখতেছি। আপনারা স্পেনকে কতটুকু দেখছেন সেটা একটু কমেন্ট সেকশনে জানায় যান।